রুই কাতলা ও অন্য বড় মাছের মাথা দিয়ে তো অনেক খেলেন ডাল দিয়ে। পাঙ্গাস দিয়ে কি কখনো খেয়েছেন? পাঙ্গাস মাছের মাথা কিন্তু ডাল দিয়ে ঠিক তেমনই মজা। তো আজকে আমি মুগ ডাল দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করে তোমাদেরকে দেখাবো। এর জন্য আমি ফ্রিজ থেকে প্রথমেই পাঙ্গাস মাছের মাথাগুলো নামিয়ে ভিজিয়ে রাখলাম পানিতে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর মাথাগুলো থেকে বরফ ছেড়ে দিয়েছে। এখন আমি মাথাগুলো খুব ভালো করে ধুয়ে বড় চাপাতি দিয়ে মাথাগুলোকে বড় বড় করে টুকরা করে নেব। যেহেতু মাথার কাঁটাটা কষানোর সময় সম্পূর্ণ ভাঙবে না, এই জন্য আমি এগুলো রান্নার আগেই বড় বড় করে টুকরা করে ধুয়ে নিব। এরপর আমি মুগ ডাল সামান্য করে ভেজে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। মুগ ডালটা ভেজে নিলে ডালের থেকে খুব ভালো ঘ্রাণ আসে। ডালটা আমার 2-3 ঘন্টা ভিজিয়ে রাখা হয়ে গেছে। ডালটা ভালো করে ধুয়ে আমি রান্নার আগে হালকা একটু সেদ্ধ করে নিব। আমার ডাল সেদ্ধ করা হয়ে গেছে। ডালটা আমি একটা বোলের মধ্যে নামিয়ে রাখবো। এবার চলে যাওয়া যাক মেন রান্নায়। প্রথমেই চুলার উপর কড়াই দিয়ে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে দেব বেশ কিছুটা কাঁচামরিচ, বেশ খানিকটা পেঁয়াজ। কাঁচামরিচ ও পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিব। এই কষানো মশলার মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পাঙ্গাস মাছের মাথাগুলো দিয়ে দিব। মশলার সাথে মাথাগুলোকে নেড়েচেড়ে অনেকক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে দিব। এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। বেশ অনেকক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম মাছের মাথাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়েনি, মাথা থেকেই পানি বের হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দিয়ে খুব ভালোভাবে মাথার সাথে এগুলো নেড়েচেড়ে মিশিয়ে কোনো রকম পানি দেওয়া ছাড়া আমি এগুলো আবারও কিছু সময়ের জন্য ঢেকে রাখব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা যে যার ইচ্ছা মতো দিবেন, ডালটাকে কতটুকু ঘন পাতলা খেতে চান তার উপর নির্ভর করে। পানি দিয়ে আমি ডালটা আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিব। এই তো ঢাকনা ওঠানোর পরে দেখুন ডালটা আমার একদমই রেডি। আমি এর মধ্যে উপর থেকে বেশ কিছুটা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব। এই ডালের মধ্যে কিন্তু আপনি ধনেপাতা ব্যবহার করবেন না। জিরা ব্যবহার করলেই ডালের আসল মজাটা বোঝা যাবে। ডালটা একবার খেয়ে দেখবেন।